যে অবৈধ অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, সীমান্তে মিল বিচারে গুলি করা হচ্ছে, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। নরেন্দ্র মোদীকে বলতে চাই, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, এটি কিন্তু আপনি ভুলে যাবেন না। ২৪ পরবর্তী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে সরকার ক্ষমতায় আছে, আপনি ২০০৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে যাকে এই বাংলাদেশে বসিয়েছিলেন, আপনার পালিত কুকুর শেখ হাসিনাকে কিন্তু এদেশের মানুষ আপনার দেশের বিরুদ্ধে বিতাড়িত করেছে। আপনাকে মনে রাখতে হবে, এদেশের ২,০০০-এর মতো অধিক মানুষ তাদের রক্ত দিয়ে আপনার পালিত কুকুর শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন, সীমান্তে নির্বিচারে মানুষ গুলি করছেন। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে এত পরিমাণ সীমান্তে মানুষ গুলি করে হত্যা করা হয়। আপনি ভেবেছেন যে বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট, তাই আপনি এদেশের মানুষের উপর খবরদারি করবেন। আমরা বলে দিতে চাই, সীমান্তে যদি আরেকটি গুলি চালানো হয়, এদেশের মানুষের উপর যদি আরেকটি গুলি চালানো হয়, তাহলে পাল্টা 2টি লাশ কিন্তু ভারতের মাটিতে পড়বে। বাংলাদেশের মানুষ বিন্দু পরিমাণ ছাড় দিবে না। আমরা হুঁশিয়ারি নিয়ে বলতে চাই, এদেশের মানুষের জানা উচিত, এদেশের গোয়েন্দা সংস্থার তথ্য বলছে ২০০৮ সালে পরিকল্পিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে এদেশে যখন ক্ষমতায় বসানো হয়, আজকে বাংলাদেশে যে সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে, বিবাহ বন্ধন যে নষ্ট হয়েছে, যে পরকীয়ার যে প্রভাব বাংলাদেশকে আজ বাংলাদেশে দেখে যাচ্ছে, এটি কিন্তু ইয়াবা নামক যে মাদক রয়েছে, এটির প্রভাবেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। আপনারা জানেন, ভারত, মিয়ানমার, লাওস, থাইল্যান্ডের যৌথ প্রযোজনায় মিয়ানমারের রুটকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ২০০৮ সালের নির্বাচনের পর থেকে এদেশে কিন্তু ইয়াবার যে মাদক রয়েছে, এদের কিন্তু প্রসার ঘটানো হয়েছে। কেন ঘটানো হয়েছে জানেন? এদেশের তরুণ সমাজ, শিক্ষিত সমাজ এবং যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, এদেশের মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারত পরিকল্পিতভাবে মিয়ানমার এবং থাইল্যান্ডের সাথে তারা চুক্তি করে এদেশে ইয়াবা, আইস নামক যে ভয়াবহ মাদক রয়েছে, হেরোইন রয়েছে, এগুলো কিন্তু তারা বাংলাদেশে পাচার করেছে। এবং বাংলাদেশে আপনি দেখবেন যে প্রায় ৪,০০০ কিলোমিটারের মতো যে বর্ডার রয়েছে, এই প্রত্যেকটা বর্ডারে কিন্তু প্রতিনিয়ত ভারত থেকে মাদক কিন্তু বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারা আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি আমাদের আহ্বান থাকবে, সীমান্তে টহল বৃদ্ধি করেন। সেই আপনার কক্সবাজারের যে প্রদীপ ছিল, তার মতো কোন এজেন্ট যাতে বাংলাদেশের সীমান্তে না থাকে, যাতে কোনোভাবে এই ইয়াবার মতো যে ভয়াবহ যে মাদক রয়েছে, এটি বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমাদেরকে যে কোনো মূল্যে এদেশের মানুষকে রক্ষা করতে হবে। আজকে আপনি ইয়াবা বন্ধ করে দেন, আইস বন্ধ করে দেন, মাদক বন্ধ করে দেন, বাংলাদেশে অধিকাংশ অপরাধ কিন্তু কমে আসবে। আমাদের বর্তমানে যত এলাকায় প্রত্যেকটা থানা,